আজকে দেখাবো ফাঁকির চোখে আপনাদের কালেকশন। তো চলুন যখন এখানে জোয়ার আসে ওই সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি থাকে। সো গাইস ফার্স্ট টাইম অনুভূতি কেমন? আজকে হচ্ছে এটার তৃতীয় দিন, তারপরে এখানে মানুষজন বেশ ভালোই রয়েছে, তবে এখন দুপুরবেলা এই জন্য তেমন একটি মানুষ নেই। আর আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি পারভেজ, নিউ অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক একটি জায়গা, আপনাদের সকলেই পরিচিত, এবং কি ওই জায়গাটি হলো চর আলেকজান্ডার। সো আমরা যাচ্ছি করতলা বাজার থেকে। আর এখানে আপনারা কে কয়বার গিয়েছেন বা কোন জায়গা থেকে গিয়েছেন সেটাও জানাতে পারেন কমেন্টে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। করতলা থেকে আলেকজান্ডারের দূরত্ব হচ্ছে আপনার 20 কিলোমিটার। আর 20 কিলোমিটার আসতে আমাদের সময় লেগেছে প্রায় 45 মিনিটের মতো, যেহেতু এখানে আপনার রাস্তাঘাটে জ্যামজট থাকে, এই জন্য প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে। আর এখানে আমাদের আসতে জনপ্রতি ভাড়া খরচ হয়েছে আপনার 50 টাকা করে। তো চলুন নদী পাড়ে গিয়ে দেখা যাক। আলেকজান্ডার আসার পর আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনি এখানে পার্কিং করতে পারেন। এখানে অবশ্য পার্কিং এরিয়া রয়েছে। আর আলেকজান্ডারকে অনেকজনে অনেকভাবে উপস্থাপন করেছে, তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশাল ভাবে দেখাবো এবং কি অন্যভাবে দেখাবো। যেহেতু আমি এসেছি আর ব্লগ চাঙ্গা হবে না, এটা তো কোনো কথা হয়, সমস্যা নেই। আজকে দেখাবো ফাঁকির চোখে আপনাদের কালেকশন। তো চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে এটার তৃতীয় দিন, তারপরে এখানে মানুষজন বেশ ভালোই রয়েছে, তবে এখন দুপুরবেলা এই জন্য তেমন একটি মানুষ নেই। আর বিকালবেলা এখানে মানুষের সমাডল নেমে যায়। ঈদের তৃতীয় দিন হওয়া সত্ত্বেও এখানে মানুষ মোটামুটি ভালোই রয়েছে বেশ। এখান থেকে আপনারা চরে যেতে পারবেন, এখানে স্প্রিং বোট রয়েছে আর বোট রয়েছে। জনপ্রতি 50 টাকা করেও এখানে চরে যাওয়া যায়, এবং কি আপনাকে নিবে আনবে তাও 50 টাকা লাগবে। ভাই ছবি রিলিজ কত করে দেখেন ভাই? টেস্ট করবো, টেস্ট করে একটা ভালো করে ভালো করে না না মানে পানি ভাই। ছবির কোয়ালিটি কেমন তাই দেখেন ভাই। ঠিক আছে ভাই, ছবি যা তুলবেন একটা একটা করে দেখে দেখে সিলেক্ট করে নেবেন। যেটা পছন্দ করে নেবেন, যেটা পছন্দ না হয় ডিলিট করে দেবেন। এখানে 700 হ্যাঁ ভাই। আপনারা চাইলে আমার সাথে ডিএসএলআর দিয়ে ফ্রিতে এভাবে ছবি তুলতে পারেন। টাকা দিয়ে ছবি তোলার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকবার শুধু টেস্ট করবেন প্রত্যেকজনের কাছে গিয়ে, ঠিক আছে? এখন আমরা পানির ঠিক কাছাকাছি যাব। সো এখানে ময়লা রয়েছে, কাদামাটি আর কি, তারপরেও দেখি যাওয়া যায় কিনা। এই রে একেবারে অবস্থা খারাপ গাইছে, পরে যাওয়ার একটা চান্স রয়েছে, তো দেখা যাক কিভাবে। আচ্ছা রাজীব আসো দাদু, কেমন করবা দেখবা, চলুন। পরবর্তী কিন্তু যখন এখানে জোয়ার আসে ওই সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি থাকে, ওই সময় এখানে নামা যায় না। সো এখানে যেহেতু বাটা রয়েছে আমরা সম্ভব গাইস এখানে কিন্তু পড়ে যাওয়ার লাগছিলাম। সো এখানে দর্শনার্থী মোটামুটি এখানে নামতেছে। সো পানির একটু অনুমতি নিতে হবে যে কেমন আসলে পড়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে গাইস। ও অবশেষে সাকসেস, পানি কাছে চলে এসেছি, লাস্ট না পড়লেই হয়, ছুঁয়ে দেখতে হবে কেমন। ও সেটা একটা অনুভূতি। 1 ঘন্টার জার্নিতে মোটামুটি জার্নিটা ফসিয়ে গিয়েছে। এখন আমরা ঠিক
মেঘনা নদী থেকে পানিটা উঠিয়ে দেখতেছি কেমন ফিল পাওয়া যায়। গাইস দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান, হাই দাও। হাই হাই গাইস, কি অবস্থা সবার? ওই জোয়ার আসার সম্ভাবনা রয়েছে, পানি নড়তেছে। ও এদিকে সরে যাবে, ওই যে আমাদের আর এদিকে একটা ট্রলার যেতেছে, আর হচ্ছে আপনারা এই ট্রলার দিয়ে যেতে পারবেন। এখানে আপনার ওই যে চরটা রয়েছে, সেখানে আপনারা যদি যান এই ট্রলারে, তাহলে আপনাদের সেক্ষেত্রে 50 টাকা করে লাগবে। আর স্প্রিং বোট রয়েছে, সেক্ষেত্রে জনপথে 100 টাকা করে লাগবে। সো আমরা একটু পরে যাব, আর আপনাদেরকে সেটাও ওই অনুভূতিটা আমরা শেয়ার করব যে আসলে এখানে কেমন লাগে। তো চলুন নেক্সট প্ল্যানে যাওয়া যাক। চর থেকে আসার পর ওনারা এই জায়গায় নামতেছে, আর ওনাদের জনপটটি আপনার খরচ হয়েছে আপনার 50 টাকা, আর গাড়িটা 100 টাকা। আপনার এই যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে 50 টাকা, এগুলো হচ্ছে 50 টাকা। তবে স্প্রিং বোট যেটি রয়েছে সেখানে আপনার 100 টাকার মতো খরচ হয় আর কি। চলুন আমরা মাঝের চরে যাওয়ার চেষ্টা করবো। তো দেখি কত করে নেয় ওনারা। যাওয়া যাক। ভাই আমরা 3 জন আছি, আমরা 3 জন আছি, কত করে? 100 টাকা, 100 টাকা। আর কম হবে না? ওখানে নামা যাবে না? কতক্ষণ? 100 ভাই। কতক্ষণ সময় থাকা যাবে সেখানে? 10 মিনিট, 10 মিনিট। আমি দাঁড়িয়ে থেকে আবার নিয়ে আসবো না? একবার নামাই দিই, হ্যাঁ আসবে, দ্বিতীয়বার নিয়ে আসবে আবার। আচ্ছা ঠিক আছে দেন। ভাই টিকিট দেখেন, টিকিট দেখেন, টিকিট দেখেন। টিকেটের নাম্বার আছে, কল দিয়ে টিকেটের মধ্যে নাম্বার আছে। ও বাইরে থাকা আরে আমার মাইন্সার আইডি আমরা চলে যাই। বড় ভাই ঘুরেতেছে আজকে। বড় ভাইলে সবাই দোয়া করবেন। ভাই ভাই ঘুরেন না। 100 টাকা ভাই, 100 টাকা। চলো ভালো স্যার, ধরো। So guys, first time যাওয়া যাক। So guys, first time অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ। আর যাওয়া হয়েছে কখনো? হ্যাঁ 2022 সালে আমি একবার উঠছিলাম। আমি ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইম। So guys, দেখা যাক কি হয়। বাদার টাকা রাশা করতে হইব, মাঝে মাঝে ঘুরতে হইব। ও ভাই সেরা। So guys, first time। হ্যাঁ ঠিক আছে, একটু ভয় লাগতেছে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আর ভয় কাজ করে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ফার্স্ট টাইম উঠছিলাম। এদিকে দেখাও, ভিউটা দেখাও। ভাই 20 টাকা ভিউ, 20 টাকা। এসব ভিউ 20 টাকা দিয়ে কিনা যাইব না ভাই। লক্ষ টাকা পকেটে পরে থাকবো, কিন্তু ঘুরার মতো সময় পাইবেন না। নাকি ভাই 5 মিনিট পরে আবার চলে আইন। কিতারে কক্সেসের মতো লাগে দে বালু। এই মোটামুটি কক্সের মতো লাগে না? কক্সের মতো লাগে না? রাজীব কেমন লাগে? স্যার আসলে অনুভূতিটা অনেক ভালো। মোটামুটি না, ফুল ভালো। হ্যাঁ, ফুল ভালো।
আলেকজান্ডারের এই শহরটা মোটামুটি একেবারে কক্সবাজার বিচ যেমন, ঠিক আপনি গেলে যেরকম একটি বিচ পাওয়া যায় কক্সবাজারে, ঠিক ওই রকম মোটামুটি একটা কক্সবাজার ছোটখাটো একটি ফিল পাওয়া যাবে। সো আপনারা চাইলে চলে আসতে পারেন, মোটামুটি একটা ভালো একটা ওয়েদার। আমরা এসেছি আপনার হচ্ছে স্প্রিং বোর্ডে 100 টাকা নেবে, আর ট্রলারের কথা দাদু 50 টাকা না। অনেকক্ষণ চলেছিলাম, এখন এই যে ড্রাইভ করতেছে আমাদের ক্যামেরাম্যান রাজীব সাহেব। ভাই আমরা কই পারে যেতে পারবো আজকে? অবশ্যই ভাই, রাজীব তোমার কি অনুভূতি? সে চালালে কি তুমি যেতে পারবে ওখানে? ও তো ছাড়ে দিয়ে নিয়ে যাবে যে। বাইরে শহরের মানুষজনের অভাব নাই, মানুষ শুধু বাড়তে আছে আর বাড়তে আছে। সর্বশেষ আধা ঘন্টা শহরে থাকার পরে এখন আমরা আবারও ঘাটে চলে আসলাম। বড় ভাই খুশি কত করে? 20 টাকা সর্বোচ্চ কত উঠে এটাতে? Ready for punch. দেবো না এটা? ওর 10 মিনিট পরে তাহলে রান্না ফ্রি ট্রাই করে তাহলে গাছ। গাইস আলেকজান্ডারের সে রোদ একেবারে শেষ, যাওয়া যাক। এখন কিন্তু যাওয়ার পালা, আর থাকতে পারবো না। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঠিক যে বেরিবারটা রয়েছে সেটার অপোজিট সাইড, আর এদিক থেকে দেখতে ঠিক এরকম আদালতের যে রাস্তাটি রয়েছে এটা হচ্ছে সম্ভবত ওই রাস্তাটি। আর এখানে হচ্ছে আপনার প্রপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে আলেকজান্ডারের সেই জায়গাটি। আর এখন রয়েছি আমি রামগতির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই জায়গায়। আপনাদের যদি এখানে পর্যটন এরিয়াতে এসে কোনো সমস্যা হয় আপনারা দ্রুত এখানে চলে আসবেন, এখান থেকে চিকিৎসা ব্যবস্থা নিতে পারবেন। ঘোরাঘুরি শেষ পর্যায়ে মোটামুটি এখন আমরা জোহরের নামাজটি আদায় করলাম। এখানে ব্রিজের পাশে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে আর সেখানে একটি মসজিদ রয়েছে। এখন নামাজ আমরা এখানে শেষ করেছি। এখন আমরা যাব আসসালাম জামা মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, আমাকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।